الله تعالى وبركاته সবাই আপনারা কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له لا ند له لا حد له ولا حدود له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في قرآن عظيم সবাই প্রাণ খুলে আওয়াজ করে মোহাব্বতের সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم আল্লাহ পাকের শাহী দরবারে শুকর গুজার হচ্ছে যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মায়া করে জুমার নামাজ আদায়ের জন্য অত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের ডেস্টিনেশন, আমাদের আসল ঠিকানা, আমাদের আসল বাড়ি বলেন তো কি? জান্নাত। আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের বাবা সাইয়্যিদনা আদম, আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির পরেই আল্লাহ পাক তাদেরকে বললেন, ইয়া আদম
اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين ويا آدم আমি অর্ডার করছি তোমরা স্বামী আর স্ত্রী দুজন মিলেই জান্নাতে থাকো। বাপ মাকে আল্লাহ পাক আদেশ করছেন তোমরা জান্নাতে থাকো। বাপ মার বাড়ি যদি হয় জান্নাত, তাহলে সন্তানদের বাড়ি কোথায় হবে? জান্নাত। রব্বুল আলামিন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমার বাপ মা ছিল জান্নাতে, রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ পাক দুনিয়াতে পাঠালাম। আর ফামানিত্তাবা'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সন্তানরা যদি দুনিয়াতে আল্লাহর কোরআন হেদায়াতকে মানতে পারে, রব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে পুরানো বাবার ঠিকানা জান্নাতে আমি আল্লাহ রব্বুল আলামিন আবারও ফিরাইয়া দেব। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের বাবার ঠিকানা, আমাদের ঠিকানা জান্নাতে যেতে চাই? আওয়াজ করে শুনতে চাই, যেতে চাই মুসলমান। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? আল্লাহ পাক আমাদের যে অবস্থা, ছোট্ট একটি সূরা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদের মনের কামনা বাসনা সবকিছু ব্যক্ত করেছেন ছোট্ট একটা সূরার মধ্যে। আমরা আমাদের আসল ডেস্টিনেশন কোথায় ছিল, গন্তব্যস্থল কোথায়, আমরা থাকার জন্য কোথায় চেষ্টা করছি, আল্লাহ পাক সুন্দর করে বোঝাচ্ছেন। রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ওগো রাসূল দুল্লানি আলা আমাল, এমন একটা আমল বলে দিবেন নাকি যে আমলটা করলে পরে ইদা আমিলতুহু আহাব্বানি আল্লাহু ওয়া আহাব্বানিয়ান নাস, যে আমলটা করব, আমলটা করার সাথে সাথে আমি জান্নাতের মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতের মালিক, তিনি আমাকে ভালোবাসা শুরু করবেন, এমন একটা আমল বলে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও সাহাবী শুনো, যদি জান্নাত পেতে চাও আর আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও আর তোমার আসল গন্তব্যস্থলে তুমি পৌঁছতে চাও, ক্বালা যাহাদ ফিদ দুনিয়া, দুনিয়া বিমুখতা অবলম্বন করো। দুনিয়াতে যখনই থাকবা আল্লাহ ভীরু অবস্থায় থাকার নিয়ত করো, দুনিয়াকে ত্যাগ করে করে চলার চেষ্টা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুকাল্লাহু, আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবেন, আল্লাহ নিজেই তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকে কোরআন এন্ড সুন্নাহ বলছে আমাদের আসল স্থান জান্নাত, কিন্তু আমাদের বড় কপাল খারাপ, আমরা দুনিয়া দুনিয়া দুনিয়া, মসজিদের মধ্যেও দুনিয়া, মসজিদের বাইরেও দুনিয়া, ফ্যামিলিতেও দুনিয়া, অফিসে কিভাবে দুনিয়া ইনকাম করা যায়, আর্ন করা যায়, পাগল হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলছেন রাসূলের মাধ্যমে, নবী ওদেরকে বলেন ওদের গন্তব্যস্থল দুনিয়া নয়, আরে দুনিয়া এটা এতটা নিকৃষ্ট। আল্লাহ পাক নিজে বলছেন হাদিসে কুদসি, আদ-দুনিয়া কুল্লুহা মালউনা, দুনিয়ার প্রতি ইঞ্চি মাটি আল্লাহর কাছে অভিশপ্ত। আল্লাহু আকবার কইবেন না? পুরো দুনিয়াটা আল্লাহর কাছে অভিশপ্ত। আজকে অভিশপ্ত জিনিসকে গ্রাস করার জন্য অভিশপ্ত পন্থায়, হারাম পন্থায়, হোক সেটা ঘুষ, হোক সেটা সুদ, আমরা আজকে ইনকাম করার জন্য, আর্ন করার জন্য পাগল পারা হয়ে গিয়েছি। চিল্লা পড়ো ঠিক কিনা? ও মুমিন মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, হযরত সাইয়্যিদনা জাবির ইবনে আব্দুল্লাহ
তিনি রাওয়ায়াত করছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাররা বিজাদিন আসুকিন মাইয়িতিন, বিশ্বনবী একটা মরা গাধার পাশ দিয়ে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরামকে বললেন, আইয়াকুম, এই কে আছো তোমরা, কে আছো তোমরা, যে এটাকে ইউহিব্বু আন্না হাযা লাহু বিরদিরহাম, কে আছো তোমরা যে 1 দিরহামের বিনিময়ে এই মৃত একটা গাধাকে ক্রয় করবে? কেউ কি আছো? কেউ কি পছন্দ করো যে এই মৃত গাধাটাকে তোমরা গ্রহণ করবে 1 টাকার বিনিময়ে? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহি মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন, এই মৃত জিনিস দিয়ে আমাদের কোনো লাভ নাই, আমরা কেন 1 টাকা দিয়ে কিনবো? হুজুর কসম করলেন, ফাওয়াল্লাহি ফাওয়াল্লাহি ফাওয়াল্লাহি, আমি বিশ্বনবী আল্লাহর নামে কসম করছি, লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, মনে রেখে দিও আল্লাহর কাছে এই গোটা দুনিয়া, এই মৃত নাপাক প্রাণীর চাইতে আল্লাহর কাছে এই দুনিয়া সব চাইতে নিকৃষ্ট। আল্লাহু আকবার। এই মৃত যে জন্তু আছে এটা তোমার কাছে যেমন নিকৃষ্ট, আল্লাহর কাছে গোটা দুনিয়াটা নিকৃষ্ট। আজকে দুনিয়া পাওয়ার জন্য, এই নিকৃষ্ট নাপাক দুনিয়ার জন্য নাপাক পন্থায় আমরা কি করছি? এই দুনিয়ায় থাকার জন্য নাপাক অবস্থায়, নাপাক পন্থায়, নাপাক টাকা দিয়ে বিল্ডিং এর টাইলস করছি। ও মুমিন মুসলমান, মনে রাখতে হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এভাবে। হযরত সাহাল ইবনে সাদ বলছেন, এই দুনিয়া আল্লাহর কাছে কতটা দামি, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযা, আল্লাহ পাকের রাসূল বলছেন এই গোটা দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মশা দানার পরিমাণ হইতো, আল্লাহ পাকের রাসূল বলছেন মা সাকা কাফিরান মিনহা শুরবাতান, 1 ঢোক পানি কোন কাফেরকে আল্লাহ পাক খাওয়াতেন না। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর কাছে দুনিয়ার দাম জিরো, শুধু জিরো না, ওভার জিরো, কোনো মূল্য নাই। তাই এই দুনিয়াতে কাফেরও ভোগ করছে পানি, বিভিন্ন খাবার কাফেরকে আল্লাহ পাক দান করছে, বিকজ আল্লাহর কাছে এই দুনিয়ার 4 পয়সার মূল্য আছে নাকি? জোরে কোন আছে নাকি? প্রিয় মুমিন মুসলমানেরা, শুধু তাই না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথা হুবহু বলছেন এভাবে, যারা দুনিয়াদার, দেখুন মানুষ টাকা ইনকাম করে সুখের জন্য, ইন্ডাস্ট্রি বানাই, ব্যবসা করে টাকার জন্য। আর রাসূল বলছেন যারা টাকার গোলাম, যারা শুধু টাকা 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 চায়, আমি রাসূল নিজেই তাকে অভিশাপ দিচ্ছি। নাউজুবিল্লাহ কবেন না? আচ্ছা বলুন, রাসূলুল্লাহ দোয়া মিস না কবুল? রাসূলের বদদোয়া মিস না কবুল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ১৫০০ বছর আগে বলছেন যারা টাকার গোলাম হয়ে যায়, যারা দুনিয়ার গোলাম হয়ে যায়, আমি রাসূল তাদেরকে লানত করছি। নাউজুবিল্লাহ, পড়েন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদনা আলী ইবনে আবি তালেব তিনি রাওয়ায়াত করছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা, মনে রাখবা দুনিয়া সব সময় পিছে যায়, ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, আখিরাত বান্দার সামনে চলে আসে। লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন, দুনিয়ারও কিছু গোলাম থাকবে, আখিরাতেরও কিছু গোলাম থাকবে। আমরা আখিরাতের গোলাম হতে চাই কি চাই না? সবাইকে আখিরাতের গোলাম হতে চান? আমরা আখিরাতের আপনা হতে চাই, গোলাম হতে চাই, আখিরাত দুনিয়া দিয়ে আখিরাত কিনতে চাই। আমার রাসূল বলছেন, শোনো, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার গোলাম কোনদিন হব না। মনে রাখবা ফা ইন্নাল ইয়াওমা আমালুন, দুনিয়াতে আমল আছে, লা হিসাবা, দুনিয়াতে কোনো হিসাব নিকাশ নাই, কিন্তু আখিরাতে মনে রাখবে আমল নাই কিন্তু